হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ট্রাস্ট অনলাইন স্কুলে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কেমন আছো সবাই? তো আমরা আজকে যে লেসনটা শুরু করতে যাব সেটা হচ্ছে লেসন 2। এটা হচ্ছে ইউনিট 4 এর অন্তর্ভুক্ত। আর আমাদের লেসন টাইটেল হচ্ছে আর উই টু মেনি, আমরা কি আসলেই অনেকেই, মানে অনেক লোকজন, সেটা। তো আমরা জানি আমাদের এই ইউনিটটা মূলত আসলে একটু জনসংখ্যা কেন্দ্রিক বা এই রিলেটেড, তাই না? তো চলো আমরা আমাদের টেক্সট পড়া শুরু করি। The next day, পরের দিন, when the teacher came to the class, যখন শিক্ষক ক্লাসে আসলো, and was about to start the lesson, এবং যখন সে তার পড়া বা পাঠ শুরু করতে যাচ্ছে, ঠিক সেই সময় আর কি শান্তি বড়ুয়া একজন স্টুডেন্টের নাম স্টুড আপ, সে উঠে দাঁড়ালো অ্যান্ড সাইড এবং বলল, টিচার, শিক্ষক, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ, আমি কি আপনাকে একটা কোয়েশ্চেন করতে পারি, একটা প্রশ্ন করতে পারি? তো said the teacher, শিক্ষক বলছে, গো অ্যাহেড শান্তি, হ্যাঁ বলো, করো, তুমি চালিয়ে যাও, তোমার প্রশ্ন করতে পারো। তখন প্রশ্নটা করা হচ্ছে, বলছে, ইন আওয়ার লাস্ট ক্লাস, আমাদের যে গত ক্লাসে, উই হার্ড জামিলস স্টোরি, আমরা জামিলের একটা গল্প শুনেছিলাম, অফ হাউ টু মেনি পিপল মেড দ্য ফেরি বোট সিঙ্ক, কিভাবে অনেক লোকজন আসলে ওই যে সেই নৌকাটাকে ডুবিয়ে দিয়েছিল। এই গল্প কিন্তু আমরা আমাদের গত যে লেসনটা ছিল সেখানে আমরা করেছি, তাই না? দ্য ফেরি বোট গল্পের নাম। আচ্ছা, তো জামিলের সেই গল্প থেকে তো আমরা জেনেছি, তাই না? I have also seen crowds of people, আমি আরো এরকম ভিড় বা লোকজন দেখেছি at the বাস স্ট্যান্ডে দেখেছি, রেলওয়ে স্টেশন, তারপরে হচ্ছে লঞ্চ অ্যান্ড স্টিমার ঘাটস, এই যে লঞ্চ, স্টিমার ঘাট, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এই সব জায়গায় না আমি আসলে এরকম ক্রাউডস দেখেছি, এত ভিড় দেখেছি। It is not uncommon to see people traveling on top of a bus or train and meeting with tragic accident, তাই না? বলছে এটা মোটেও আনকমন নয় যে আমরা মানুষজন দেখছি যে বাস ট্রেনের ছাদে করে তারা ট্রাভেল করছে, ভ্রমণ করছে, এবং মিটিং উইথ ট্রাজিক অ্যাক্সিডেন্টস, এবং তারা যে দুঃখজনক বা বিপজ্জনক বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকারে পরিণত হচ্ছে। মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হচ্ছে, আর উই রিয়েলি টু মেনি পিপল ইন দ্য কান্ট্রি, এই দেশে কি আমরা আসলেই অনেক লোকজন? থ্যাংক ইউ শান্তি, সিট ডাউন প্লিজ, সিট ডাউন, তাই না? তো শান্তিকে ধন্যবাদ দিয়ে শিক্ষক তাকে বসতে বলল। দ্য টিচার দেন লুকড রাউন্ড দ্য ক্লাস অ্যান্ড আস্কড, শিক্ষক এবার ক্লাসের চারিদিকে তাকালো এবং জিজ্ঞেস করলো, হাউ মেনি অফ ইউ হ্যাভ দ্য সেম কোশ্চেন ইন মাইন্ড, এই ধরনের প্রশ্ন আর কার কার মনে আছে? ক্লাসে সবাইকে ইন্ডিকেট করে বলছে শিক্ষক। অলমোস্ট অল দ্য হ্যান্ডস ওয়েন্ট আপ, প্রায় সকলেই হাত উঠিয়েছে। ওকে, দ্য টিচার কন্টিনিউড, টিচার বলেই চললো বা বলা অব্যাহত রাখলো যে ঠিক আছে। Finding the right answer to this question is very important for us. এই কোশ্চেনের উত্তর খোঁজা আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফর আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের বিশেষ করে আমাদের জাতীয় উন্নয়নের বা অগ্রগতির জন্য এটা, এই প্রশ্নের উত্তর খোঁজা আসলেই জরুরি, দরকার। So we will look at this issue with some facts. তাই আমরা কয়েকটা বিষয় নিয়ে আমরা আসলে এই বিষয়টা দেখব, so that যাতে করে we can find out, আমরা খুঁজে বের করতে পারি, if we are really too many or not, আমরা আসলেই কি অনেক বেশি নাকি কম। আচ্ছা, এটা এ পর্যন্ত শেষ। এরপর স্টুডেন্টদের একটা কাজ দেওয়া রয়েছে, প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে? সেখানে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস, তাহলে গ্রুপ করে ডিসকাস করো, অ্যান্ড ক্যারি আউট আ সার্ভে অন দিস টপিক, এবং এই টপিকের উপরে তোমরা একটা সার্ভে মানে জরিপ চালিয়ে যাও। জরিপটা কেমন হবে? Why do we usually see big crowds, আমরা কোথায় আসলে বেশি লোকজন দেখি? What are their natures, তাদের ধরনটা আসলে কেমন? And how do they affect our life, তারা আসলে কিভাবে আমাদের জীবনকে ক্ষতি করে? You can do the following things, তুমি কিছু কিছু জিনিস এখানে করতে পারো। সেটা হচ্ছে, সিলেক্ট অনলি অন এ স্মল এরিয়া,
কোনো একটা স্মল এরিয়া, ছোট এলাকা তুমি আগে সিলেক্ট করো। সাচ অ্যাজ, যেমন ইয়োর ভিলেজ, তোমার ভিলেজ হইতে পারে, তোমার গ্রাম হইতে পারে, অথবা লোকালিটি ইন দ্য টাউন, অর্থাৎ টাউনের কোনো একটা এলাকার, সিটি, টাউন বা সিটি, এরকম কোনো একটা এলাকায় হোয়ার ইউ লিভ, যেখানে তুমি বসবাস করো, এমন একটা জায়গা তুমি সিলেক্ট করো, আগে চুজ করো, তাই না? তারপর বলছে ফাইন্ড আউট ইটস এরিয়া, এর এরিয়াটা আগে একটু ফাইন্ড আউট করে নাও, এর এরিয়াটা কতটুকু হইতে পারে। ইউ ক্যান ডু ইট বাই ওয়াকিং অ্যারাউন্ড ইট, তুমি এটার চারিপাশে হাঁটবে এবং হেঁটে হেঁটে এটা করতে পারবে। অ্যাট নর্মাল স্পিড, স্বাভাবিক গতিতে, ইউ ক্যান কভার অ্যাবাউট 1 কিলোমিটার ইন 10 মিনিটস, সাধারণ গতিতে যদি তুমি হাঁটো তাহলে 10 মিনিটে তুমি 1 কিলোমিটার হাঁটতে পারবে বা চক্কর দিতে পারবে, এরকম একটা জায়গা। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ পিপল লিভিং ইন ইট, বলছে তারপর এখানে যত লোকজন আছে তাদের সংখ্যা তুমি খুঁজে বের করো। তারপর বলা হচ্ছে ফাইন্ড আউট অ্যাবাউট দ্য পিপলস অকুপেশনস, এই সকল লোকজনের যে পেশা, তারপরে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব এন্ড পভার্টি, দারিদ্রতা, এগুলোও তুমি ফাইন্ড আউট করো। তো এইগুলো হচ্ছে স্টুডেন্টদের কাজ দেওয়া রয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে আমাদের টেক্সট শেষ। আমরা পরবর্তীতে আবারও কোনো টেক্সট শুরু করব, সেই অপেক্ষায় আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ঠিক আছে? আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, এবং এই ভিডিওটা যদি বিন্দু মাত্র কারোর উপকারে লেগে থাকে এটা মনে হয়, তাহলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট আমি আশা করতেই পারি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।